আবার গরম আলুর বাজার ৬০ টাকা তার কেজি। আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি। মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে, সাহস পাই না মাছ বাজারে দামের ভয়ে যেতে। ছোট্ট ছোট্ট পোলা পানে না বুঝে ধরে কত বায়না, দীর্ঘশ্বাস বুকে চেপে বলি বাবা আমরা হলাম গরিব মানুষ, এসব কিছু খায় না। ভুলে গেছি গরুর গোস্ত, না মানি না মুখে, ওসব এখন ধনির পণ্য, তারা খেয়ে থাক না বেঁচে সুখে। বলবো শুনবে ইলিশ মাছ রূপকথার এক গল্প, সেই যে কবে খেয়েছিলাম দাম ছিল তখন অল্প। এসব কথা বলতে গেলে কষ্টের নাই শেষ, সিন্ডিকেটের কবলে এখন গোটা বাংলাদেশ। প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা আমার, সিন্ডিকেট 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 এই কথাটা আমরা আর শুনতে চাই না। আমরা চাই এর প্রতিকার। আমরা চাই যারা সাধারণ মানুষ আমাদের আয়ত্তে থাক বাজার, নিত্য প্রয়োজনের দ্রব্য বাজার আদি, আমরা যারা দিন আনি দিন খাই তারা যেন একটু স্বস্তিতে কিনতে পারি। যে ইলিশ মাছ নিয়ে কথা বলছিলাম বন্ধুরা, দেখুন না, এটা কি কোনো মঙ্গল গ্রহে আবাদ হয়েছিল না চাঁদের দেশে আবাদ হয়েছে? এটা বঙ্গোপসাগরের মাছ, এটা সাগরের মাছ। কিন্তু কেন এটা তো কোনো খাদ্য দেয়া লাগে না, এটা কি কোনো কিছু দেয়া লাগে না, এমনিতে আল্লাহর দান এটা হইতেছে। তারপরে কেন আমাদের নাগালের বাইরে চলে গেছে? আমরা সাধারণ মানুষ কেন কিনতে পারছি না? এদিকে আপনারা যারা আছেন রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা একটু দেখুন, সাধারণ মানুষের মুখে অন্তত বছরে একবার যাতে তাদের ছেলে মেয়ে নিয়ে এই মাছটা একটু খেতে পারে সেই ব্যবস্থা করবেন। এই প্রত্যাশা নিয়ে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ এখানেই বিদায় নিচ্ছি। আবার কোনো এক প্রান্তে দেখা হবে যদি ভালো লাগে। এই যে আমার বই বন্ধুরা, এই বইগুলি আপনারা নিবেন। এই বইগুলি হত দরিদ্র মানুষের জন্য, এর অর্থ একটা অংশ চলে যাবে দরিদ্র মানুষের জন্য যারা অর্থের বিনিময়ে লেখাপড়া করতে পারে না তাদের জন্য। তো আপনারা যদি আমার এই বইগুলো নেন, আপনারা অনেকেই জানেন সারা বাংলাদেশে এটা ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। আর আমার বইগুলো নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের কোরিয়ার সার্ভিসে বইটা পাঠিয়ে দিব। আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমার ফোন নাম্বার 01949549456। সবাই ভালো থাকবেন, এই আশা প্রত্যাশা নিয়ে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরাল কবি আজিজুর রহমান আজাদ, তার কথা এবং তার কবিতা গরিবের আর্তনাদ। এটা কোনো কবিতা না, এটা গরিবের কষ্টের বুকের কষ্টটা তিনি বের করে এনেছেন। তার যখন কবিতা শুরু হয় তখন কিন্তু আমি নিজেই বাকরুদ্ধ, আমি কথা হারিয়ে ফেলেছি। কবির ভাষায় কবিতার সাথে কবির কথার সাথে মিল রেখে বলতে চাই, দ্রব্যমূল্য বাড়ছে, অনেক বাড়ছে, আরো বাড়বে, কিন্তু মানুষ মারার যেন এমন পর্যায়ে না যায় যেটা এই যে ইলিশ মাছ, শুধু কবি কেন, আমরা তো মধ্যবিত্ত যারা আছি আমরাই তো ইলিশ মাছ বছরে 2-1 বার খেতে পারি না। কথা হলো ইলিশ মাছ, গরুর মাংস, যে সমস্ত দামি জিনিসগুলো, এগুলো যেন একটু দ্রব্যমূল্য গুণা গরিবের মধ্যবিত্তের হাতের নাগালে থাকে, সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ভালো লাগলে শেয়ার করবেন, ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই।